গল্পের শুরুতে আমরা দেখি একটা মেয়ে নিজের শক্তি ব্যবহার করছে আর সে নিজেকে নিজে বলছে, আজ সেই দিন যেদিন আমি আর আমার সব পূর্বপুরুষ স্বর্গে পৌঁছাবো। কিন্তু এই পথ পাড়ি দিতে গিয়ে অনেকে ব্যর্থ হবে, আবার কেউ সফলও হবে। দেখি আমার কি হয়। এ কথা বলার মধ্যেই হঠাৎ আকাশে বজ্রপাত শুরু হয় আর সে নিচে পড়তে থাকে। আর পড়তে পড়তে সে ছোট্ট একটা মেয়েতে রূপান্তরিত হয়ে যায়। তারপর সে একটা হাসপাতালে চোখ খোলে। এরপর সে ভাবে, এই জায়গা তো স্বর্গের মতো মোটেও মনে হচ্ছে না, তবে কি আমি স্বর্গে যেতে ব্যর্থ হলাম? ঠিক তখনই আমাদের হিরো ইয়াংবো সেখানে দাঁড়িয়ে থাকে। আর সেই ইয়াংকে বলে, আমি তোমার উপরে দয়া দেখিয়ে তোমাকে দত্তক নিয়েছি। তোমার হার্টের যে রোগ তার চিকিৎসায় আমি কোটি কোটি টাকা খরচ করেছি। তোমার পড়াশোনা, তোমার দৈনন্দিনের সব খরচ আমি দেখেছি। আর তুমি আমাদের সঙ্গে কি করলে? আমার কোটি টাকার কন্ট্যাক্টের কাগজ তুমি ছিঁড়ে ফেলেছ। আর আমার দাদির প্রাণ বাঁচানোর জন্য যে একমাত্র ওষুধ ছিল সেটাও তুমি ফেলে দিলে, যার কারণে তিনি এখন কোমায় চলে গেছেন। তাই এই নাও কন্ট্রাক্টের কাগজ, সাইন করে এখান থেকে চলে যাও। তোমার জন্য আমরা অন্য পরিবার খুঁজে দেব। ইয়াং তখন ভাবে, আমি স্বর্গযাত্রায় ব্যর্থ হয়েছি, তাই হয়তো এই ছোট বাচ্চার ভিতরে আমার পুনর্জন্ম হয়েছে। তখন সে কাঁদতে শুরু করে। সেই সময় ইয়াংবো বলে, এত নির্দোষ সাজার চেষ্টা করো না, আমি তোমাকে ক্ষমা করব না। এরপর সে তার হাত ধরে বলে, চলো। কিন্তু ইয়াং জোরে জোরে চিৎকার করতে শুরু করে, আর সেই চিৎকারের শক্তিতে ইয়াংবো ছিটকে নিচে পড়ে যায়। তার শরীর থেকে রক্ত বের হতে থাকে। তখন সে হতবাক হয়ে বলে, এই সব কি করে হলো? তখনই ঈশানী সেখানে চলে আসে। সেই ইয়াংবোকে তুলে বলে, ইয়াং তুমি এ কি করেছো? তোমার ঝামেলা করতে খুব ভালো লাগে তাই না? দেখো ইয়াংবোর কতটা আঘাত লেগেছে। যখনই ঈশানী ইয়াংয়ের হাত ধরে, তখন তার অনেক কিছু মনে পড়তে থাকে, যে ওই তো আমাকে বলেছিল সেই ওষুধ ফেলে দিতে। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সে বলেছিল, বাবু দাদির ওষুধটা আনো তো, ওটা এক্সপায়ার হয়ে গেছে, তাই সেটা ফেলে দিতে হবে। এটা খেলে দাদিমা উল্টো আরও অসুস্থ হয়ে যাবে। তখন ইয়াং বলে, ঠিক আছে। এরপর যখনই সে ওষুধটা আনে,